ওয়ালাইকুম। তো আজকে যাচ্ছি আমি বাংলাদেশ থেকে ওমানে। কিভাবে আপনার বাংলাদেশ থেকে ওমান যাবেন সেই সম্পূর্ণ প্রসেসটি জানতে হলে আমার এই ভিডিওটি চোখ রাখুন। চলুন এখন দেরি না করে যাওয়া যাক। লেটস গো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে গাড়িটি দাঁড়িয়ে আছে। তো এই গাড়িতে করে এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এবং এয়ারপোর্টের ভিতরে আপনাদের কি কি কাজ করতে হবে এবং কোন কোন কাগজগুলো লাগবে আমি এখানে আপনাদের দেখার চেষ্টা করবো এবং ডিটেইলে বলবো। তো চলুন এখন দেরি না করে যাওয়া যাক। লেটস গো। আসসালামাইকুম। তো এখন চলে আসলাম আমি এয়ারপোর্টে। তো কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাব। আমার ফ্লাইট হচ্ছে আপনার 8:40-এ। তো এখন বাজে আপনার 5:15। তো আমি কিছুক্ষণের ভিতরে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কী কী কাগজপাতি লাগবে আপনাদের ওমানে যাওয়ার জন্য। এখন বর্তমানে 2023 সালে আপনাদের সব কিছু আমি ডিটেলে আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখন এয়ারপোর্টে এখানে আছি। তো কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাবো ভিতরে। তো লেটস গো, চলুন যাওয়া যাক এখন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন সিরিয়ালে আছি, গেট 3, টার্মিনাল 1। আজকে অনেক জ্যাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ভিতরে ঢুকে গেলাম, এখান দিয়ে ঢুকে গেলাম। তো এখন আমার র্যাপিং করতে হবে। এখানে বড় ভাই র্যাপিং করে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমি ইমিগ্রেশন এবং চেকিং ব্যাগেজ এগুলো সব কমপ্লিট করবো। তো সেগুলো দেখানোর চেষ্টা করবো আমি। তো গাইস, আপনারা চাইলে এখান থেকে র্যাপিং করে নিতে পারেন। প্রতিটা র্যাপিং আমরা 300 টাকা করে নেবে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি ইউএস বাংলার কাউন্টারে এখানে। তো এখান থেকে ওরা আমার বোর্ডিং পাসটা দিয়ে দিবে। বোর্ডিং পাসটা নেওয়ার পরেই আমি ইমিগ্রেশন কমপ্লিট করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি সিরিয়ালে। কিছুক্ষণের ভিতরেই আমাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাস এবং টিকিট দুটোই দিয়ে দিছে। এখন কিছুক্ষণের ভিতরে আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন ওখানে পুলিশ অফিসার দাঁড়ানো আছে। তো ইমিগ্রেশনের ভিতরে আসলে ওরা ভিডিও করতে দেয় না, অনেক রিকোয়েস্ট করছিলাম তাও দিবে না বলছে। তো আমি এখন ইমিগ্রেশন কমপ্লিট করে আমি ভিতরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এয়ারপোর্টটা কতটা সুন্দর। আর আমি এখানে এক্সচেঞ্জ থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে নেব। আর আমার ইমিগ্রেশন পার করতে কি কি কাগজ লাগছে এবং কি কি লাগছে সেটা আপনাদেরকে আমি এখন ডিটেইলে জানাবো। তো আমার আজকে ওমানে যেতে আমার কী কী কাগজ লাগছে আমি সেগুলো আপনাদের জানাবো। তো আমার আজকে কাগজ লাগছে মূলত পাসপোর্ট, এমইটি কার্ড, ভিসা আর আপনার হচ্ছে বিমানের টিকিট। তো জাস্ট এইগুলোই আমার লাগছে। আর কোনো কাগজ ইমিগ্রেশন অফিসার সে চায় নাই বা আমার দিতেও হয় নাই। জাস্ট সোজা এগুলো দিয়েছি, সে আমার ইমিগ্রেশন কমপ্লিট করে দিয়েছে। এখন এখন ওমানে যাওয়ার পর কী কী কাগজ লাগবে আসলে সেটা আমি জানি না। তো ওইখানে যাওয়ার পর কী কী কাগজ লাগবে না লাগবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো আমার এই কাগজগুলোই লাগছে। আর আমার যতদূর মনে হয় আপনাদের বিদেশ আসার সময় অবশ্যই আপনার যত সব কাগজ আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর এমইটি কার্ড, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, তারপর আপনার ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এটা ব্যাংক অ্যাকাউন্টের পার্সোনাল আপনি করতে পারেন, না করতে পারেন, এটা আপনার অবশ্যই আপনার ট্রেনিং সার্টিফিকেট, বিএমইটি কার্ড, তারপর আপনার মেডিকেল, এগুলো আপনার এইসব কাগজগুলো লাগবে আপনার মাস্টলি। কারণ এগুলো না হলে আপনি আসলে যেতে পারবেন না। কারণ যে কোনো মুহূর্তে আপনার একটা কাগজ চাইতে পারে ইমিগ্রেশন অফিসার। তো সেই সময় যদি আপনার এখন বাজে গেছে 8টা। তো এখন আমার বিমান অবশ্যই চলে আসছে। তো এখন আমি 8 নম্বর গেট দিয়ে তো এখন আমি চলে যাব। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিমানটা। তো গাইস, এখানে আমরা এখন দাঁড়ায় আছি সিরিয়ালে। আর তার সাইডেই গাইস জানলাতে দেখা যাচ্ছে বিমানবন্দর। ওইখানে দেখতে পাচ্ছেন একটা বিমান দাঁড়িয়ে আছে। তো আমাদের আর কিছুক্ষণের ভিতরেই আমরা বাসে উঠবো। এয়ারলাইন্সের যে বাসটা আছে, তো এই বাস দিয়েই আমাদেরকে আসলে বিমানের কাছে নিয়ে যাওয়া হবে। আর আপনারা এই বিমানবন্দরের ভিতরে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করুন।
তো গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা বিমানের কাছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা বিমানের ভিতরে উঠবো। আর বিমানের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন ওঠা যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা বিমানের ভিতরে উঠে পড়ছি। আর এই যে দেখতে পারতেছেন আমার ডান পাশেও 3টে সিট, বাম পাশে 3টে সিট। তো আমরা এখন বিমানের ভিতরে আছি। তো আমার সিট নাম্বার হলো 23। এখানে ক্রু মেম্বার আছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আমার সিটটা দেখুন, তো উনি আমাকে দেখাই দিল। দেখতে পাচ্ছেন জানলার সাইড দিয়ে বাইরের কিরকম লাগে। আর আমাদের বিমানটি কিছুক্ষণের ভিতরেই ফ্লাই করবে মাস্কাটের উদ্দেশ্যে। বিমানের ভিতরে সব থেকে এই জিনিসটা আসলে লাইটিংটা অনেক সুন্দর লাগে আমার কাছে, জাস্ট জোস। জাস্ট এখন আমাদের বিমানটি ছেড়েছে, জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটি এখন ফ্লাই করবে, দেখতেই পাচ্ছেন। আসলে এটা জিনিসটা আমি ফার্স্ট টাইম আমার কাছে অনেক ইন্টারেস্টিং এবং কিছুটা ভয়ও লাগে আমার ভিতরে। জাস্ট সিকনি জোস। আমাদের দেখতে পাচ্ছেন এই যে ফ্লাই করছে আমাদের বিমানটি এখন উপর থেকে, আসলে কেরম লাগে, আসলে অনেক সুন্দর, নাইস। দেখতে পাচ্ছেন আপনারা উপর থেকে রাতের ঢাকা কেরম লাগে। তো গাইস আমাদের বিমান 2 ঘন্টা ফ্লাই করার পরে আমাদেরকে রাতের খাবারটা দেয়। তো আমাকে জিজ্ঞেস করছিল আপনি কি খাবেন, চিকেন নাকি বিফ? তো আমি বলছিলাম আমাকে বিফ দেন। তো এই যে একটা খাবার দিছে, একটা চামচ দিছে, একটা পানি দিছে, আর একটা ফিনি দিছে। তো আমি এখন ভিতরে খুলে দেখবো যে আমাকে কি খাবার দেয়া হলো। তো আমি এখন খুলতেছি খাবারটা, দেখুন। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার রাইস এন্ড বিফ। তো কিছুক্ষণতে আমরা খাবার খাবো। এই আমার পাশে বসে আছে এক বড় ভাই, তো সে অলরেডি খাবার শুরু করে দিছে, তো আমি এখনো খাইনি। তো আমি এখন কিছুক্ষণের ভিতরে আমি খাবার খাবো। আর খাবারটা জাস্ট অনেক জোস ছিল, জোস, অনেক মজার। আসলে যেরকম ভাবছিলাম, মানুষের অনেক সময় রিভিউ দিচ্ছে মানে খাবার বেশি ভালো লাগে না, বেশি ভালো না, কিন্তু আমার খাবারটা একদম জাস্ট জোস ছিল এবং খাবার খেয়ে অনেক মজা পেয়েছি। জাস্ট নাইস খাবার। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা ওমানে। প্রায় আপনার 4.5 ঘন্টার জার্নি করে ওমানে চলে আসলাম আমরা। আমাদের বিমানটি ওমানের আকাশে আছে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটি ল্যান্ড করবে। আর ওমানের ভিতরে ঢুকে কি কি করতে হবে সেটা আপনাদেরকে আমি জানাবো। দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি ল্যান্ড করার ইচ্ছে আছে, কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটি ল্যান্ড করবে। তো গাইস আমরা এখন বিমান থেকে নেমে গেছি। তো এখন আমার বিমান থেকে নামার পর এখন আমরা
লেটস গো। এই ভিতরে আমার ইমিগ্রেশন কমপ্লিট করছি, তো ওইখান থেকে ইমিগ্রেশন করে আমাকে ছেড়ে দিচ্ছে। এখন আমি ব্যাগ নিব। আমার ব্যাগটা খুঁজতে হবে যে আমার ব্যাগ কোথায় আছে। তো আমি এখন ব্যাগটা মুভ করবো। তো গাইস, আমার ব্যাগ এখান থেকে আমি নেওয়ার পরে আমি বেডে যাই। আমার বন্ধু আছে, ওর জন্য আমি ওয়েট করতে থাকি। আর ওমানের এখানে ইমিগ্রেশনের বলতে এখানে আমি আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম, যেহেতু আমরা নতুন। তো এখানে আধা ঘন্টা দাঁড়ার পর ওখানে ডাক দিছে, ডাক দেওয়ার পর এখানে যে গেছি, যার পর আমার পাসপোর্ট এবং আমার ভিসার কাগজ নিছে, নেওয়ার পর এগুলো নিছে এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট নিছে এবং চোখের আইরিশ নিছে। জাস্ট এগুলো, আর কিছুই নেয় নাই। তো এগুলো নেওয়ার পরে আমি জাস্ট ওইখান থেকে বের হয়ে আমার ফ্রেন্ডের সাথে আমি আবার আমার ওদের বাসার উদ্দেশ্যে আমি চলে আসি। তো যাক, এই হলো আমার আজকের এই ভিডিও। তো নেক্সট কোনো দিন একবার দেখা হবে।